হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো অলরেডি আমরা ওয়েবসাইট বানিয়ে ফেলেছি এবং থিম ইনস্টল করেছি। এখন পরবর্তী কিছু কাজ করব, যেমন মেনু অ্যাড করব এবং ক্যাটাগরি অ্যাড করব। তাছাড়াও আরও আনুষঙ্গিক কিছু কাজ করব। তো চলুন দেখি। প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি। হ্যাঁ, বেস্ট ক্যামেরা ডট ওয়েবক্যাম। অ্যাডমিন প্যানেলে লগ ইন করার জন্য আমরা চাইলে যে এখানে সাইন ইন জয়েন দেখতে পাচ্ছি, এখান থেকেই লগ ইন করতে পারি, অথবা আমরা এখানে অ্যাড্রেস বারে অ্যাড্রেসের পরে স্ল্যাশ দিব wp অ্যাডমিন। ওকে, দেখুন আমার পাসওয়ার্ড ইউজার নেম সেভ করা আছে। আমি জাস্ট লগ ইনে ক্লিক করছি। আচ্ছা, লগ ইন করে ফেলেছি। তো ওয়েবসাইটটা একটু ভিজিট করি আগে। দেখুন এখানে যেই মেনুগুলো দেখতে পাচ্ছি, এই মেনুগুলো তো আমাদের দরকার নাই, তাই না? এগুলো জাস্ট ডেমো, এবং পোস্ট যেগুলো দেখতে পাচ্ছি এগুলোরও কোনো দরকার নাই। তো সব কিছু আমরা এখন ডিলিট করে দিব। তো এই যে এই পাশে যে অপশনগুলো দেখতে পাচ্ছি, এগুলোর কোনটার কি কাজ আমি বলেছিলাম, আপনাদেরকে সংক্ষেপে বলে দিব। তো এখন জাস্ট একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। যেমন এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আমরা বিভিন্ন ইনফরমেশন দেখতে পাচ্ছি। দেন তারপরে দেখতে পাচ্ছি হোম আপডেটস। তো এই আপডেটসে আসলে কি কি আমাদের আপডেট করতে হবে তার নোটিফিকেশান দেখাবে। যেমন দেখুন এখানে একটা আপডেট করতে বলছে, পাশে 1 দেখতে পাচ্ছি। দেন এটা হচ্ছে নিউজ পেপার। এটা যে থিমটা আমরা ইনস্টল করেছি ওই থিমের বিভিন্ন ফিচার এখানে শো করছে। এখান থেকে এই থিমটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবো আমরা। দেন পোস্টের মধ্যে আমরা এখানে অল পোস্ট পাচ্ছি। অল পোস্টে ক্লিক করলে আমরা যতগুলো পোস্ট করব, অর্থাৎ যতগুলো আর্টিকেল পাবলিশ করব, সবগুলো এখানে দেখতে পাবো। দেন অ্যাড নিউ ক্লিক করে নতুন পোস্ট করতে পারবো। দেন এখানে ক্যাটাগরি, যেই ক্যাটাগরিগুলো আমরা ক্রিয়েট করব সেই ক্যাটাগরিগুলো এখানে পাবো। দেন এখানে ট্যাগ, তারপর মিডিয়ার মধ্যে এখানে আমরা বিভিন্ন ইমেজ আপলোডের ক্ষেত্রে এই মিডিয়াটা ইউজ করব। দেন পেজ, তো এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারবো। অল পেজে ক্লিক করলে কয়টা আমাদের পেজ ক্রিয়েট করা আছে সেই পেজগুলো দেখতে পাবো। দেন কমেন্টস, আমাদের এই আর্টিকেলগুলোতে যদি কেউ কমেন্ট করে তো সবার কমেন্ট আমরা একসঙ্গে এখান থেকে দেখতে পাবো। দেন এটা অ্যাপিয়ারেন্স থেকে দেখতে পাচ্ছি থিম। তো থিমে যদি ক্লিক করি, আমরা অলরেডি একবার দেখেছি, এখান থেকে আমরা যে কোনো থিম আপলোড করে দেন ওই থিমটা অ্যাক্টিভ করতে পারি। তো আমি এর আগের লেসনে একটা জিনিস মিস্টেক করেছি, সেটা হচ্ছে যে থিম আপলোডের ক্ষেত্রে বা থিম ইনস্টলের ক্ষেত্রে দেখুন অ্যাড নিউয়ে ক্লিক করলে ওয়ার্ডপ্রেসের কিছু ফ্রি থিম পাওয়া যায়। এই থিমগুলো চাইলে আমরা ইউজ করতে পারি, বাট এগুলো আসলে কাস্টমাইজ করাটা বেশ কষ্টসাধ্য কাজ যারা একবারে বিগিনার তাদের জন্য। তবে ওয়ার্ডপ্রেসের অনেক ফ্রি থিম পাওয়া যায়। এই যে এগুলোতে ক্লিক করে, যে পপুলারে ক্লিক করলে দেখুন পপুলার থিমগুলো দেখতে পাবেন, এগুলো ফ্রি, চাইলে এই থিমগুলো আমরা ইউজ করতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। দেন অ্যাপিয়ারেন্সের নিচে আমরা পাচ্ছি কাস্টমাইজ থেকে বিভিন্ন কিছু কাস্টমাইজ করতে পারবো। উইজেট, তো উইজেটের কাজটা আমরা পরে দেখব, যখন উইজেটের কাজ করব তখনই আমরা বুঝতে পারবো। দেন মেনু থেকে আমরা বিভিন্ন মেনু বানাতে পারবো, ডিলিট করতে পারবো। দেন ইনস্টল প্লাগইন, এখানে ক্লিক করলে কতগুলো প্লাগইন ইনস্টল করা আছে এই থিমের সেটা দেখতে পাবো বা ইনস্টল করতে পারবো। এডিটর, এখান থেকে বিভিন্ন HTML কোড এডিট করতে পারবো বা অ্যাড করতে পারবো। দেন নিচে আবারও দেখতে পাচ্ছি প্লাগইন। তো প্লাগইনে যদি আমরা ক্লিক করি, ইনস্টলের প্লাগইন, এগুলো যেগুলো ইনস্টল করা আছে সেগুলো দেখতে পাচ্ছি। অ্যাড নিউ থেকে নতুন প্লাগইন অ্যাড করতে পারবো বা ইনস্টল করতে পারবো। ইউজারে ক্লিক করলে কতজন আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছে সেটা আমরা দেখতে পাবো। অল ইউজারে ক্লিক করলে সবগুলো ইউজার এখানে চলে আসবে। দেখুন বর্তমানে একটা ইউজারই আছে, সেটা হচ্ছে আমি, বেস্ট ক্যামেরা নামে। আর এই ইউজার অ্যাডমিনিস্ট্রেটর মোডে আছে। তো আমি এখন যদি চাই এখান থেকেও চাইলে নতুন ইউজার অ্যাড করতে পারবো। অ্যাড নিউয়ে ক্লিক করে জাস্ট ইউজার নেম, পাসওয়ার্ড, দেন ইমেল অ্যাড্রেস দিয়ে তার কি পাওয়ার থাকবে, সাবস্ক্রাইবার, অথর, এডিটর নাকি অ্যাডমিনিস্ট্রেটর, এটা সিলেক্ট করে দেন অ্যাড করে দিলেই নতুন ইউজার এখানে অ্যাড হয়ে যাবে, বা যারা রেজিস্ট্রেশন করবে তাদেরকেও আমরা এখান থেকে দেখতে পারবো। টুলস দেখতে পাচ্ছি, যেমন অ্যাভেলেবল টুলস, যে টুলগুলো অ্যাভেলেবল আছে সেগুলো দেখতে পারবো। এখান থেকে বিভিন্ন ফাইল ইম্পোর্ট করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো। এই হচ্ছে বিষয়। দেন সেটিং থেকে জেনারেলে ক্লিক করলে কি হয় এটা আমরা অলরেডি দেখেছি। দেন এগুলোর কাজ যখন আসবে তখন আমরা দেখব, তবে সব কিছু দেখতে হবে না। অলরেডি আমরা পারমালিঙ্ক, ডিসকাশন, রিডিং, রাইটিং এগুলো দেখেছি। তো যাই হোক, এখন আমরা দেখি অল পোস্টে ক্লিক করে কতগুলো পোস্ট এখানে আছে। দেখুন অনেকগুলো পোস্ট আছে, প্রায় 77টা পোস্ট আমরা দেখতে পাচ্ছি। তো সবগুলো আমরা সিলেক্ট করব।
ওকে, এখানে সবগুলো সিলেক্ট হয়নি, ফার্স্ট পেজে 20টার মতো শো করে। তো আমরা এই যে স্ক্রিন অপশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেখুন আমরা এখানে সংখ্যাটা বাড়িয়ে দেব। যদি 100 করে দিই তাহলে একটা পেজেই 100 আর্টিকেল এখানে শো করবে, 100 পোস্ট শো করবে। দেখুন, তো যাই হোক আমরা অল সিলেক্ট করি, সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দেই, মুভ টু ট্র্যাশ, অ্যাপ্লাই। হ্যাঁ, দেখুন সবগুলো পোস্ট ডিলিট হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা রিলোড করি দেখব কোনো পোস্ট নাই। দেখুন একবারে ফাঁকা পুরো ওয়েবসাইট। আচ্ছা, তো তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে ক্যাটাগরি দেখি, এখানে যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো আমরা ডিলিট করে দেব, কারণ এই ক্যাটাগরিগুলোর আমাদের কোনো দরকার নেই। আচ্ছা, সবগুলো সিলেক্ট করলাম, ডিলিট, অ্যাপ্লাই। ওকে, সবগুলো ক্যাটাগরি ডিলিট হয়ে গেছে। এখন আরেকবার রিলোড করে দেখি। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমাদের ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে যে এই যে এই মেনুগুলো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো এডিট করব বা রিমুভ করে দেব। তো এর জন্য আমরা অ্যাপিয়ারেন্সে ক্লিক করব, দেন মেনু। দেখুন, তো এখানে আমরা একটা অপশন পাবো, সেটা হচ্ছে যে এখানে 3টা সেক্টর আছে, যেমন ফুটার মেনু। ফুটার মেনু এটা সিলেক্ট করি যদি, তাহলে ফুটারে যেই মেনুগুলো আছে সেগুলো দেখতে পাবো। যেমন দেখুন এই যে ডিসক্লাইমার, প্রাইভেসি, এগুলো আমরা ফুটারে আসলে দেখতে পারবো একবারে। ডিসক্লাইমার, প্রাইভেসি, অ্যাডভার্টাইজমেন্ট, কন্টাক্টাস, এই মেনুগুলো এখান থেকে চেঞ্জ করতে হবে। আবার আমরা যদি এখানে হেডার মেনু এটা সিলেক্ট করি, দেন এখানে যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে একবারে হেডারে যেগুলো আছে এই যে এই মেনুগুলো। দেন আমরা যদি এখান থেকে টপ হেডার সিলেক্ট করি তাহলে টপ হেডারে দেখুন এই যে লগ আউট, ব্লগ, ফোরাম, কন্টাক্ট, তারপর পারচেস থিম, এই টপ হেডারে আছে। তো এগুলো সব কিছু আমরা এডিট করে দেব। তো প্রথমে আমরা মেইন মেনুটা এডিট করি। আচ্ছা, প্রথমে আমরা দেখতে পাচ্ছি নিউজ, তো এটাকে আমরা হোম করে দিতে পারি। এটা হোম করে দিলাম। দেন ফ্যাশন, ফ্যাশন নামটা চেঞ্জ করে এখানে আমরা সিকিউরিটি ক্যামেরা এটা সিলেক্ট করলাম। তো তার আগে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যাটাগরি ক্রিয়েট করে নিতে হবে। এই মেনুগুলো পরে, আগে আমাকে ক্যাটাগরি ক্রিয়েট করে নিতে হবে। তো এটা আমি এখন বাদ দিচ্ছি। ওকে, ক্যাটাগরিতে আসি। ক্যাটাগরির নাম দিব। তো তারপরে দেখতে পাচ্ছি স্লাগ। এই স্লাগ জিনিসটা কি, দেখুন আমরা যদি এই যে এখান থেকে যেমন স্পন্সর অ্যাডস এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে অ্যাড্রেস বারে যদি লক্ষ্য করি তাহলে মেইন অ্যাড্রেসটার পরে ক্যাটাগরি স্ল্যাশ দেন এই যে স্পন্সর অ্যাডস একটা লিঙ্ক দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে স্লাগ। তো এটা আমরা সিলেক্ট করে দিব। তো এটার স্লাগ হবে সেম ওইটাই, সিকিউরিটি ক্যামেরা। তো এগুলো সব স্মল লেটার করে দিব। ঠিক এইভাবে আমরা স্লাগ ক্রিয়েট করব। ওকে, অ্যাড নিউ ক্যাটাগরি, একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেল। দেন হোম সিকিউরিটি ক্যামেরা, আর একটা ক্যাটাগরি ক্রিয়েট করি। তো এইভাবে আমরা আমাদের যতগুলো দরকার ঠিক ততগুলো ক্যাটাগরি আমরা ক্রিয়েট করে নেব। আচ্ছা, আপাতত এই কয়েকটাই থাক। এখন আমরা আবারও মেনুতে যাই। অ্যাপিয়ারেন্স থেকে মেনু, আচ্ছা এটা একটা নিউ ট্যাবে নেই। ওকে, দেখুন তো ফার্স্টে এটা হচ্ছে হোম, দেন ফ্যাশন, ফ্যাশনটাকে আমরা ওয়্যারলেস ক্যামেরা এটা সিলেক্ট করে দেই। দেন এখান থেকে আমরা ওয়্যারলেস ক্যামেরাটা সিলেক্ট করে দিব।
এই যে ওয়্যারলেস ক্যামেরা। ওকে, দেন হচ্ছে গ্যাজেটস, এটা এডিট করে আমরা দিব আউটডোর ক্যামেরা। দেন এখান থেকে আউটডোর ক্যামেরা সিলেক্ট করে দিব। ওকে, এই কয়েকটাই থাক আপাতত। দেন এই যে এই মেনুগুলো যেগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিই, এগুলোর আমাদের কোনো আর দরকার নাই। ওকে, দেখুন সবগুলো আমি ডিলিট করে দিয়েছি। এখন জাস্ট সেভ মেনু, এটাতে ক্লিক করব। হ্যাঁ, সেভ হয়ে গেছে। দেন এরপরে দেখি হেডার, টপ হেডারে যেই মেনুগুলো আছে সেগুলো একটু এডিট করে। ফার্স্টে দেখতে পাচ্ছি ব্লগের আমাদের দরকার নাই, কারণ আমরা যে আর্টিকেলগুলো পাবলিশ করব অলরেডি এগুলো ব্লগ টাইপেরই থাকবে, তো এক্সট্রা করে আর ব্লগের দরকার নাই। দেন ফোরাম, এটারও দরকার নাই। কন্ট্যাক্ট, এটার দরকার আছে, এটা থাক। দেন পারচেস থিম, তো এটা জাস্ট এই থিমের একটা বলা যায় যে অ্যাড, তো এটারও দরকার নাই। দেন সেভ মেনু। ওকে, আমাদের মেনু ক্রিয়েট করার কাজ শেষ। দেন ফুটারে যদি দেখি, ফুটারে যেগুলো আছে ডিসক্লাইমার, প্রাইভেসি, তো এই পেজগুলো আগে আমাদের ক্রিয়েট করে নিতে হবে, দেন এগুলো আমরা এডিট করব। তো আপাতত এরকমই রাখি। এখন আমাদের ওয়েবসাইটটা আরেকবার রিলোড করে দেখি। দেখুন চেঞ্জ হয়ে গেছে। তো আপনাদের মাথায় এখন একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে এই যে এই ইমেজগুলো দেখছেন, যেমন হেডারে একটা ইমেজ আছে, এগুলো হচ্ছে অ্যাড স্পেস। এই জায়গাগুলোতে আপনি চাইলে বিভিন্ন অ্যাড শো করাতে পারেন, যেমন গুগল অ্যাডসেন্স থেকে অ্যাড নিয়ে এখানে শো করাতে পারেন, বা বিভিন্ন কোম্পানির অ্যাড কন্ট্যাক্ট বেস আপনার ওয়েবসাইটে এখানে শো করাতে পারেন। দেন এই যে এখানে শো করাতে পারেন, এর বিনিময়ে আপনি একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। এগুলো হচ্ছে অ্যাড স্পেস, এগুলোতে অ্যাড বসানো যায়। দেন এখানে যে লগো দেখতে পাচ্ছি এটা আমরা চেঞ্জ করব। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল বাটন, এগুলোতে আমাদের সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করতে হবে, যেমন ফেসবুক, টুইটার, আরও আসলে অনেক কাজই আছে। দেন এখানে অ্যাবাউট আস, আমাদের এই ওয়েবসাইট সম্পর্কে কিছু লিখতে হবে। তো আপাতত এই পর্যন্তই রাখছি, পরের লেসনে বাকি আরও কিছু কাজ দেখব আমরা।